এটা খেয়াল করেছ কিনা আমি জানি না, কিন্তু এই পৃথিবীতে যে মানুষগুলোকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি সেই মানুষগুলোই আমাদের গুরুত্ব বোঝে না। যাদেরকে প্রয়োজনের থেকে বেশি শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, তারা আমাদের সুযোগের সৎ ব্যবহার করতে পছন্দ করে। তারা আমাদেরকে প্রয়োজন মাফিক চাহিদা অনুযায়ী ব্যবহার করতে অধিক প্রেফার করে, অধিক পছন্দ করে। তাই পৃথিবী যেমনই হোক, সময় যেমনই হোক, পরিস্থিতি যেমনই হোক, নিজের থেকে বেশি গুরুত্ব পাওয়ার অন্য কেউ যোগ্য না। হ্যাঁ, এ পৃথিবীর অন্য কেউ নিজের থেকে বেশি গুরুত্ব পাওয়ার যোগ্য না। তাই সব থেকে বেশি গুরুত্ব নিজেকে দিতে শুরু করো, সব থেকে বেশি ভালোবাসাটা নিজেকে বাসতে শুরু করো। নিজেকে পরিবর্তন করো নিজের জন্যে, অন্য কারোর জন্যে নয়। কারণ অন্য কারোর জন্য যখন তুমি পরিবর্তন হবে, তখন তার অবর্তমানে তুমি নিজেকে ভুলে যাবে। নিজেকে গুরুত্ব দিতে শুরু করো, নিজের প্রয়োজনীয়তা উপলব্ধি করো, নিজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করো। দেখো, নিজেকে ভালোবাসা এটা কোনো স্বার্থপরতা নয়। এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই এমনই করে, এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই এমনই করে, তাহলে তুমি কেন নয়? আর একটা কথা তুমি হয়তোবা শুনে থাকবে যে পাগলও নিজের স্বার্থ বোঝে। আর তুমি তো সুস্থ স্বাভাবিক মানুষ। নিজেকে ভালোবাসা এটা কোনো স্বার্থপরতা নয়। অন্যকে ক্ষতি না করে নিজের উপরে কাজ করা এটা কোনো স্বার্থপরতা নয়। মানুষের কাছ থেকে যত সীমিত পরিমাণ আশা রাখবে, তত বেশি খুশি থাকবে, তত বেশি ভালো থাকবে। নিজের উপরে যত বেশি বিশ্বাস রাখবে, তত বেশি মানসিকভাবে শক্তিশালী হবে। আর জীবন যুদ্ধে লড়াই করার জন্য সব থেকে বেশি যদি কোনো কিছুর প্রয়োজন থাকে, যদি প্রয়োজন হয়, সেটা মানসিক শক্তি। নিজেকে মানসিকভাবে দুর্বল করে ফেলো না। অন্যের কথায় বিশ্বাস রেখে নিজের উপরে সন্দেহ করো না। কোনো যাত্রা পথে যদি তুমি কোনো ভুল গাড়িতে উঠে পড়ো, তাহলে দ্রুত নেমে যাওয়া উচিত, যাতে নিজের গন্তব্যে ফিরে আসা যায়, যাতে দ্রুত সঠিক পথটা অবলম্বন করা যায়। জীবনের ক্ষেত্রে বিশ্বাস করো, এর এক বিন্দু পরিমাণ ব্যতিক্রম কিছু নয়। যদি কখনো কোনো ভুল রাস্তা অবলম্বন করো, তাহলে দ্রুত নিজেকে ফিরিয়ে আনো, নিজেকে পরিবর্তন করো, দ্রুত নিজেকে পাল্টে ফেলো, নিজের উপরে কাজ করো, যাতে জীবন নিয়ে আফসোস না হয়। দেখো, জীবনে এটুকু চালাক হওয়াটা প্রয়োজন যে যদি কেউ ভুল করে তাহলে তাকে ক্ষমা করো, প্রয়োজনে দু একবার সুযোগ দিয়ে দেখো, কিন্তু যে ইচ্ছাকৃতভাবে ভুল করে তাকে বারবার সুযোগ করে দিও না। যে জেনে শুনে ভুল করে, যে তার ভুল থেকে কিছু না শেখে, তাকে অন্তত সুযোগ করে দিও না। কেউ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দাও, কিন্তু বিবেক থাকা সত্ত্বেও আবেগী হয়ে যেও না। কারোর কথাই এতটা মেতে যেও না যে নিজের যোগ্যতার উপরে প্রশ্ন ওঠে। কারোর কথাই এতটাও বিশ্বাস করো না যে নিজের উপরেই সন্দেহ হয়, নিজের যোগ্যতার উপরেই ডাউট হয়। দেখো, এটা স্পষ্ট হওয়াটা জরুরি। এটা স্পষ্ট হওয়াটা জরুরি যে যদি কেউ বুঝতে না চাই, তাহলে তাকে বোঝাতে যেও না। তোমার শত চেষ্টাও তার কাছে বৃথা হয়ে যাবে, কারণ সে ইচ্ছাকৃত করছে। জীবনের কিছু জিনিস সময়ের উপরে ছেড়ে দেওয়া উচিত। আজ সে বুঝছে না, ঠিক আছে, একটা সময় আসবে যখন সময়ই তাকে বুঝিয়ে দেবে। কিছু জিনিস সময়ের উপরে ছেড়ে দেওয়া উচিত। জীবনের যে কোনো বিষয় নিয়ে যদি তুমি তোমার তরফ থেকে 100% চেষ্টা করে থাকো, যদি তুমি তোমার সম্পূর্ণটা দিয়ে থাকো, তাহলে সেটা নিয়ে কখনো আফসোস করো না। যদি নিজের তরফ থেকে পুরো চেষ্টাটা করার পরে তোমার আফসোস হয়, তাহলে এটা করা উচিত নয়। কারণ তুমি তোমার তরফ থেকে চেষ্টা করেছো, এর অধিক তুমি কিছু করতে পারবে না। আর বিশেষ করে যে সমস্ত জিনিস জীবনে দ্বিতীয়বার অর্জন করা যায়, দ্বিতীয়বার পাওয়া যায়, সেই সমস্ত জিনিস নিয়ে আফসোস করা বোকামি ছাড়া কিছুই নয়।
কোনো জিনিস তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছে, কিন্তু সেটা জীবনে দ্বিতীয়বার অর্জন করা যায়। সেটা নিয়ে যদি তুমি টেনশন করো, দুঃখ করো, আফসোস করো, হতাশ হও, সেটা বোকামি ছাড়া কিছুই নয়। যতক্ষণে তুমি টেনশন করবে, মন খারাপ করবে, হতাশ হবে, নিজেই নিজেকে ভুল বুঝবে, ভুল বোঝাবে, ততক্ষণে তুমি যদি চেষ্টা করো হয়তোবা দ্বিতীয়বার পেয়েও যাবে। যতটা সময় ধরে তুমি নিজেই নিজেকে কষ্ট দেবে, তার থেকে অনেক স্বল্প সময়ের মধ্যে তুমি সেটা পেয়ে যাবে। না, আমি এটা মনে করি, আমি মনে করি যে জীবনটা সহজ। জীবনটা সহজ তাদের জন্যে যারা মেনে নিতে পারে, যারা মানিয়ে নিতে পারে। যাদের মধ্যে মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা আছে, পরিস্থিতি যেমনই হোক মানিয়ে নিতে শুরু করো, জীবনটা যেমন হোক মেনে নিতে শুরু করো। মেনে নাও, মানিয়ে নাও, তারপরে নিজের উপরে কাজ করো, নিজের তরফ থেকে চেষ্টা করো। পরিশ্রমে ঘাটতি রেখো না, মেহনতে প্রশ্ন তুলো না। তুমি হয়তোবা খেয়াল করেছো যে আমাদের কাছে অজুহাত দেওয়ার মতো অনেক কিছু থাকে। যে কোনো পরিস্থিতি, জীবনে যে কোনো পরিস্থিতিকে আমরা অনেক সহজে এড়িয়ে যেতে পারি শুধুমাত্র অজুহাতের মাধ্যমে। কিন্তু অজুহাত এমন এক হাত যেটা তোমার অন্য দুটি হাতকে অকেজো করে দেবে, যেটা তোমার মস্তিষ্ককে অকেজো করে দেবে, তোমাকে অলস করে তুলবে। যেটা আছে, যতটুকু আছে, ততটুকু দিয়ে চেষ্টা করো, সেটা দিয়ে শুরু করো। জীবনকে সহজ করার উদ্দেশ্যে নিজের জীবনের কিছু নীতি বানিয়ে নাও। না, অহংকারী হও না, অহংকারী হওয়া উচিত নয়। অহংকারী ব্যক্তিকে স্বয়ং উপরওয়ালাও পছন্দ করেন না। কিন্তু যেখানে আত্মসম্মানে আঘাত লাগে সে স্থান ত্যাগ করো। যেখানে তোমাকে কষ্ট দিয়ে কেউ আনন্দ পেয়ে থাকে তাদের সঙ্গ ত্যাগ করো। আমি বলেছি, যদি কারোর সাহায্য পাও সেটা তোমার কাছে বোনাস। নিজের তরফ থেকে চেষ্টা করো, নিজের উপরে কাজ করো। যদি কেউ সঙ্গ না দেয় তাহলে একা চলতে শুরু করো। জীবনের শুরুটা তোমাকে একাই করতে হবে। সঙ্গ দেবে তখন যখন তুমি কিছু করে দেখাবে, সঙ্গ দেবে তখন যখন তুমি কিছু হয়ে দেখাবে। শুরুটা তোমাকেই করতে হবে, আর শুরুর দিকে হয় একা, না হলে স্বল্প সংখ্যক মানুষ নিয়ে এগোতে হবে। তুমি জোর করে কাউকে আটকে রাখতে পারবে না, আর জোর করে আটকে রাখার ফলে যদি কেউ থেকেও যায়, এর কি গ্যারান্টি আছে যে সে আগামীকালও থাকবে? সুযোগ পেলে সেও কেটে পড়বে। তাই নিজের লড়াইটা নিজেই লড়া অভ্যাস করো, নিজের উপরে বিশ্বাস রাখো। এ পৃথিবীতে একা থাকার গুরুত্বটা এখানেই স্পষ্ট হয়ে যায় যে আমরা একাই এসেছি, একাই যেতে হবে, নিজের হিসাব কিতাব সমস্ত কিছু একাই দিতে হবে। আমার মনে হয় না এর থেকে বড় উদাহরণ কিছু হতে পারে একা থাকাটা কতটা গুরুত্বপূর্ণ এটা স্পষ্ট করার জন্যে। একাকিত্বের মধ্যে সুখ খোঁজাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা স্পষ্ট করার জন্য। জানো, এ পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা কোনো কারণ ছাড়াই খুশি থাকে। যদি সেই অভ্যাস নিজের মধ্যে আয়ত্ত করতে পারো, যদি মানসিকভাবে নিজেকে শক্তিশালী করে তুলতে পারো, তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি তোমাকে দুর্বল করতে পারবে না। এ পৃথিবীর কোনো মানুষ তোমার দুর্বলতার সুযোগ নিতে পারবে না। দেখো, এটা স্পষ্ট হওয়াটা জরুরি, এটা স্পষ্ট হওয়াটা প্রয়োজন যে কাউকে ইগনোর করা এবং নিজেকে ব্যস্ত রাখার মধ্যে পার্থক্য আছে। যদি তুমি নিজেকে ব্যস্ত রাখতে পারো তাহলে কাউকে ইগনোর করার প্রয়োজন পড়বে না। কারণ ব্যস্ত মানুষের জীবনে এতটা সময় থাকে না। ব্যস্ত মানুষের জীবনে কে কাকে কতটা নোটিশ করছে, কতটা ফলো করছে, এই সমস্ত কিছু ভাববার সময় থাকে না। আমি বলবো কাউকে ইগনোর করার প্রয়োজন নেই। তুমি নিজেকে ব্যস্ত রাখতে শুরু করো, দেখো জীবন পরিবর্তন হতে শুরু করেছে। নিজেকে ব্যস্ত রাখো, নিজের কাজের মধ্যে, নিজের পছন্দের জিনিসের মধ্যে, ভালো কিছুর মধ্যে। জীবনে স্বপ্ন দেখাটা প্রয়োজন এবং এখানে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। এ পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা 50 বছরে রিটায়ারমেন্ট নিয়েছে, আবার এমনও অনেক মানুষ আছে যারা 60 বছর থেকে নিজের যাত্রা শুরু করেছে। বিষয়টা এখানে স্পষ্ট।
যে কোনো ব্যক্তি 50 বছর বয়সে গিয়ে স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে, আর কোনো ব্যক্তি 60 বছর বয়স থেকে স্বপ্ন দেখা শুরু করেছে। আর যদি তুমি স্বপ্ন দেখতে শুরু করো, তাহলে তোমার কাছে রাতটা বড় এবং দিনটা ছোট মনে হবে। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখা প্রয়োজন, কারণ স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখার জন্য সব থেকে বড় ভূমিকা রাখে, মানুষকে এনার্জেটিক রাখার জন্য সব থেকে বড় ভূমিকা পালন করে। আর প্রতিটা স্বপ্ন সত্যি হয় যদি তোমার ইচ্ছা, চাহিদা, উপরওয়ালার প্রতি বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস, এই সব কিছু বজায় থাকে। প্রতিটা স্বপ্ন সত্যি হয় যদি সেই স্বপ্নের পিছনে জেদ এবং মেহনত থাকে, যদি যথেষ্ট পরিমাণ ইচ্ছা শক্তি কাজ করে। আর এটা মাথায় রেখো যে স্বপ্ন দেখা মানুষগুলোর জীবনেও বিফলতা আসে, আর এই বিফলতাগুলোই তার স্বপ্নগুলোকে আরো বেশি স্পষ্ট করে, আরো বেশি ক্লিয়ার করে। তাই স্বপ্ন দেখো এবং নিজের স্বপ্নের উপরে মেহনত করো, নিজেকে শক্তিশালী করে তোলো। সময়ের সাথে সাথে একটা জিনিস তুমি বুঝে যাবে, একটা জিনিস তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে যে সম্মান জোর করে পাওয়ার জিনিস নয়। সময়ের সাথে সাথে তুমি এটা বুঝে যাবে। তুমি বুঝে যাবে নিজেকে পরিবর্তন করতে পারলে এই সমাজ সম্মান দিতে বাধ্য হয়। আবারও বলছি, কাউকে ক্ষতি করার মন মানসিকতা রেখো না, কিন্তু নিজেকে উন্নত করার জন্য পিছু পা হইও না। নিজেকে প্রমাণ করার জন্য পিছু পা হইও না, না, নিজের জন্য নিজেকে প্রমাণ করো, নিজের যোগ্যতা স্পষ্ট করো। নিজের দুর্বলতাগুলো আড়াল হয়ে যাবে যদি তুমি নিজের উপরে কাজ করো, যদি তুমি নিজের ক্ষমতাগুলোকে প্রকাশ করো। আবারও বলছি, যখন তুমি শুরু করবে তখন সঙ্গ দেওয়ার মতো মানুষের অভাব থাকবে। যখন তুমি শুরু করবে তখন শুরুতে হয়তোবা লড়াইটা একাই করতে হবে, তাই একা থাকাটাকে নিজের দুর্বলতা ভেবো না। মনে রেখো, এটা ক্ষমতা। জীবনে দ্রুত কিছু করতে গেলে তোমাকে একাই করতে হবে। হ্যাঁ, একটা সময় পরে মানুষ তোমার সাথে জুটবে, কিন্তু সেটা একটা সময় পরে, তার জন্য সময় লাগবে। সময় থাকতে নিজেকে পরিবর্তন করাটা প্রয়োজনীয়, কারণ যদি সময়কে পরিবর্তন করতে হয় তাহলে সমস্যার শেষ থাকবে না, তাহলে হাতে সময় থাকবে না, তাহলে কিছু করার ইচ্ছা থাকা সত্ত্বেও উপায় থাকবে না। তাই সময় থাকতে নিজেকে পরিবর্তন করো।